কি করতে আসছেন? কি করতে? এই পুলিশ পুলিশের মধ্যে এই ধর ধর টহলের মাঝখানে কিভাবে অনৈতিক কাজ চলে। দর্শক, গত পর্বে আপনাদেরকে দা নিউজ টিম দেখিয়েছে রাজধানীর অভিজাত এলাকার দেহ ব্যবসার চিত্র। আর সেই দেহ ব্যবসায় জড়িত ছিল রাজধানীর অভিজাত এলাকার দুলালিরা। আর এই পর্বে আপনাদেরকে দেখাবো রাজধানীর নিম্নবিত্তদের জন্য বসে দেহ ব্যবসার আসর। আর সে আসর শুধু নয়, সে আসরে ঘটে ছিনতাইয়ের মতো ঘটনা, সর্বস্ব লুট হয় সাধারণের। এমন এক অভিযোগ এসেছে দা নিউজের হাতে। সে অভিযোগের সত্যতা কতটুকু সেটি জানার জন্য দা নিউজ টিম বেরিয়েছে রাতের ঢাকায়। সঙ্গেই থাকুন, সত্যতা খুঁজব আজ। মনোরম দৃষ্টিনন্দন লেকের কারণে রাজধানীতে দর্শনার্থীদের অন্যতম পছন্দের স্থান হাতিরঝিল। ব্যস্ত নাগরিক কোলাহল থেকে কিছুটা স্বস্তির খোঁজে নিজেদের মতো করে সময় কাটাতে প্রতিদিন এখানে ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থী। তবে রাত গভীর হলেই দর্শনার্থীদের পছন্দের এই স্থানটির রূপে আসে আমূল এক পরিবর্তন। সেই পরিবর্তন যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। রাত যত গভীর হয়, স্থানটি হয়ে যায় দেহ ব্যবসার অভয়ারণ্য। লেকের গা ঘেঁষে চলে এই অনৈতিক কাজের মহা সমারোহ, যা ধরা পড়ে দা নিউজের ক্যামেরায়। রাত 2টা, চারিদিকে তখন শুনশান নীরবতা। আর এই নীরবতাকে কাজে লাগিয়ে লেকের পাশে খদ্দের ধরার বড়শিপাতে দেহ ব্যবসার সঙ্গে জড়িতরা। সাধারণত এসব কাজে নারীদের দেখা গেলেও এখানে দেখা যাচ্ছে উল্টো এক চিত্র। দেখা যায় এখানে দেহ ব্যবসার সঙ্গে জড়িত নারীদের সঙ্গে আছে ট্রান্সজেন্ডারের সদস্যরাও। এ সময় হাতে নাতে পাকড়াও করলে দা নিউজের উপর হামলা করে বসেন তারা। পরে নিজেদের বাঁচাতে দৌড়ে পালায় সেই যৌনকর্মীরা। একটু কথা বলি আপনাদের সঙ্গে। কি জন্য এত রাতে এখানে আছেন? কি করতে আসছো তুমি? কি করতে আসছো? কি করতে? এই পুলিশ পুলিশের মধ্যে পুলিশ 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 ধর 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 এই ধর ধর দৌড়াই যান। দর্শক, দেখছিলেন দাবরুদাদেরকে ধরা গেল না। তারা এমন এক জায়গায় কাজ করে যেখানে আপনি কল্পনাও করতে পারবেন না। এমন এক জায়গা যেখানে আপনি পা ফেললে মনে হবে সাপের আতঙ্ক অথবা ছিনতাইকারীর কবলে আপনি পড়বেন। এবং যারা দৌড়ে পালালো তারা মূলত নারী না, তারা থার্ড জেন্ডার, যাদেরকে সমাজের চোখে অনেকে বলে থাকেন হিজড়া। এই সদস্যরাই কিন্তু এখন এই কাজে লিপ্ত হয়েছেন। দেহ ব্যবসার সঙ্গে জড়িতরা যে শুধু এই কাজই করে এমনটি কিন্তু নয়। এই কাজের আড়ালে তারা ঘটায় ছিনতাইয়ের মতো ঘটনাও। এর প্রমাণ মেলে এই এলাকায় বসবাসকারী একজনের কথাতেও। ছেলে দেহ বিক্রি করে, মানে হিজড়াও না ছেলে। আগে আসলে 10-12টা, আর এখানে বর্তমানে 4-5 জন থাকে। আচ্ছা, আর ওইদিকে আছে আর 5-6 জন। চিন্তা তো করে, হাতে উঠে যা আছে সব নিয়ে যায়, হাতে উঠে টাকা পয়সা যা আছে মোবাইল টোবাইল সব নিয়ে যায়। নিরাপত্তার জন্য অনেক হুমকি জোর। এটা তো মনে অসহায়, যে কিছু বলতে পারে না। দর্শক, দেখছিলেন এলাকাবাসী যারা আছে তারাও কিন্তু বলছিলেন তারা একটু অসহায় এবং তারা এই চোখের সামনে দেখেও কিছু করতে পারছে না। আর কি জানার চেষ্টা করবো, তারা আসলে প্রশাসনের কোনো হস্তক্ষেপ কখনো দেখেছেন কিনা? প্রশাসনের ভূমিকা নেয় না। প্রশাসনের তো টাকা পায়, প্রশাসনের টাকা না পাইলে অপকর্ম কীভাবে করে, এইভাবে অবৈধ কাজ কীভাবে করে। হাতিরঝিল, যেখানে মানুষ আসে একটু প্রকৃতির সঙ্গে মেলবন্ধন ঘটাতে, রিফ্রেশমেন্টের জন্য, কিন্তু এই জায়গাতেই রাত নামলে চলে অনৈতিক কাজের মেলা। সেই অনৈতিক কাজের আলামত দেখাবো আপনাদের। দেখছেন যে গাছ অক্সিজেন দেয়, সেই গাছের মধ্যেই সে আলামত রেখে তারা পালিয়ে গেছে। এবং একটু আগেই দেখলেন আমাদের উপর হামলা করে তারা দৌড় দিয়েছে। অর্থাৎ প্রশাসনের নাকের ডগায় এমন কাজ চলছে। প্রশাসনই বা কি বলছে সে বিষয়ে জানবো। এই যখন অবস্থা, তখন রাতে টহলরত পুলিশের দ্বারস্থ হয় দা নিউজ টিম। আমরা দেখছিলাম আসলে এখানে অনৈতিক কাজ চলছে, আপনাদের টহল দিচ্ছেন। এই টহলের মাঝখানে কীভাবে অনৈতিক কাজ চলে এবং আমাদের উপর হামলাও করা হয়েছে। আসলে আমাদের ডাকে সাড়া দিতে প্রথমে একটু তাল বাহনা করলেও শেষ অবধি তারা আসে, ঘুরে দেখে অনৈতিক কাজের সেই স্পটটি। আশার বাণী শুনিয়ে তারা বিদায় নেয়।
টহল পুলিশের কথা তো শোনা গেল, তবে কথা বলতে চাই হাতিরঝিল থানার ওসির সঙ্গে। প্রশাসনের দিকে আঙুল তোলা সে ব্যক্তির কথাই কি সত্যি? দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় চলা এমন ঘটনায় কি আসলেই আছে প্রশাসনের হাত, তা জানতে হাতিরঝিল থানায় গেলে ওসি মোহাম্মদ রাজু সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে প্রথমে রাজি না হলেও পরে তিনি বলেন, এখানে প্রশাসনের কোনো হাত নেই, প্রশাসনের নজরে ঘটনা আসা মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুঝি না, হাতিরঝিল তেজগাঁও বুঝি না, ও অলরেডি কাজ হবে হাজতে যাবে। কোথায় যাবে? হাজতে যাবে। এই কথা যেটা বললেন না, খুব খুশি হয়েছি যে আপনি যেটা একটা স্পোর্ট বললেন, কিছু থাকবে না। ও যে হোক, যত মাস্টার হোক, যত বড় লিডার হোক, যে হোক, যদি কোনো অঙ্কম হয়ে থাকে থাকবে না, পুড়ে যাবে সবাই। এই পার্টি পাঠাবো, আমাকে আজকে আপডেট দিবে কন্টিনিউয়াসলি। প্রশাসনের কথা তো শুনলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, তবে সেই আশ্বাস বাস্তবে পরিণত হবে নাকি অন্ধকারে মিলিয়ে যাবে সেটি এখন দেখার অপেক্ষায়। দেখব আগামী কোনো এপিসোডে। দর্শক, আপনার এলাকার যে কোনো অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি কিংবা ঘটনা জানাতে পারেন নিচে দেখানো দ্য নিউজের নাম্বারে। দর্শক, দ্য নিউজ টিম পৌঁছে যাবে আপনার এলাকায়, চোখে চোখ রেখে দেখাবে সেসব দেশবাসীর সামনে। দেবরায় দীপ্ত, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।